শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 13তম অধ্যায়ের 25তম শ্লোক। অন্যে তে অজানন্তঃ শ্রুত্বান্নভ্য উপাসতে তেহপি চতিতরন্তব্য মৃত্যুং শ্রুতিপরায়ণাঃ। অন্য ব্যক্তিরা এইরূপ ধ্যানযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ ইত্যাদি সাধনগুলি না জেনে কেবল জীব মুক্ত মহাপুরুষদের থেকে শুনে উপাসনা করেন। এইভাবে যারা শ্রবণপরায়ণ হন তাঁরাও মৃত্যুকে অতিক্রম করেন। ব্যাখ্যা: কিন্তু এইরূপ তত্ত্বপ্রাপ্তির আগ্রহসম্পন্ন ব্যক্তি আছেন যাঁরা ধ্যানযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, হঠযোগ, লয়যোগ ইত্যাদি সাধনগুলি অনুধাবন করতে পারেন না। তাও এইসব সাধন তাঁদের অনুষ্ঠানে আসে না। এইরূপ মানুষ শুধুমাত্র তত্ত্বজ্ঞ জীব মুক্ত মহাপুরুষদের নির্দেশ পালন করে মৃত্যুকে অতিক্রম করেন, অর্থাৎ তত্ত্বজ্ঞান প্রাপ্ত করেন। যেমন ধনী ব্যক্তির নির্দেশ পালন করলে ধনবান হয়, তেমনি তত্ত্বজ্ঞ জীব মুক্ত মহাপুরুষদের নির্দেশ পালন করলে তত্ত্বজ্ঞান লাভ হয়। তবে পার্থক্য এই যে ধনী দিলে তবে ধন লাভ হয়, কিন্তু সাধু মহাপুরুষদের নির্দেশ পালন করলে তাঁদের মনের সংকেতের নির্দেশ অনুসারে তৎপরতাপূর্বক চললে মানুষ স্বতই সেই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়, যা সকলেই সর্বদা স্বাভাবিকভাবে প্রাপ্ত। কারণ ধন ধনীর অধীন, কিন্তু পরমাত্মা তত্ত্ব কারও অধীন নয়। শরীরের সঙ্গে সম্পর্ক রাখলেই মৃত্যু হয়। যে ব্যক্তি মহাপুরুষদের নির্দেশের প্রতি শ্রদ্ধাপরায়ণ হন তার শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হয়। সুতরাং তারা মৃত্যুকে অতিক্রম করেন, অর্থাৎ তারা আগে যেমন শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মনে করতেন, সেই মেনে নেওয়া দূর হয়। এইরূপ শ্রুতিপরায়ণ সাধক 3 শ্রেণীর হয়ে থাকে। সাধকের যদি জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা না থাকে, শুধু তত্ত্বপ্রাপ্তির উৎকট অভিলাষ থাকে এবং তিনি যাঁর নির্দেশ পালন করেন তিনি তত্ত্বজ্ঞ মহাপুরুষ হন, তাহলে সাধক শীঘ্রই পরমাত্মাকে লাভ করেন। 2. সাধকের সুখভোগের আকাঙ্ক্ষা যদি বাকি থাকে, তাহলে শুধুমাত্র মহাপুরুষদের নির্দেশ পালন করলেই তার সেই ইচ্ছা নাশ হয় এবং তার পরমাত্মা প্রাপ্তি ঘটে। 3. সাধক যাঁর নির্দেশে চলেন তিনি যদি তত্ত্বজ্ঞ মহাপুরুষ না হন, তাহলেও সাধকের যদি বিন্দুমাত্র জাগতিক আকাঙ্ক্ষা না থাকে এবং তাঁর একমাত্র উদ্দেশ্য যদি পরমাত্মাকে লাভ করা হয়, তাহলে ভগবৎ কৃপায় তাঁর ভগবৎ প্রাপ্তি হবে, কারণ ভগবান তো তাঁকে জানেনই। যদি কোনো কারণবশত সাধকের সাধু মহাপুরুষদের প্রতি অশ্রদ্ধা, দোষ দৃষ্টি হয়, তাহলে সাধকের তাতে দোষই পাওয়া যায়, গুণ নয়। মহাপুরুষগণ দোষ গুণের অনেক ঊর্ধ্বে, গুণাতীত হয়ে থাকেন। তাই তাঁতে অশ্রদ্ধা হলে নিজের ভাবই তার মধ্যে পরিলক্ষিত হয়। মানুষ যেভাবে দেখে সেই ভাবের সঙ্গে তার সম্পর্ক হয়। দোষ দেখলে দোষের সঙ্গে তার সম্পর্ক হয়। তাই সাধকের উচিত তিনি যেন তত্ত্বজ্ঞ মহাপুরুষদের ক্রিয়া এবং আচরণের দিকে দৃষ্টি না দিয়ে তাঁদের কাছে তটস্থ হয়ে থাকেন। সাধু মহাপুরুষদের কাছ থেকে সেই সাধকই বেশি লাভবান হন, যিনি মহাপুরুষদের সঙ্গে কোনো প্রকার জাগতিক ব্যবহারের সম্পর্ক না রেখে শুধু পারমার্থিক সাধনের সম্পর্ক রাখেন। দ্বিতীয়ত, সাধককে সতর্ক থাকতে হয় যাতে তার দ্বারা মহাপুরুষদের কোনো নিন্দা না হয়। যদি সাধক মহাপুরুষের নিন্দা করেন, তাহলে তার কোথাও কখনো উন্নতি হয় না। শ্লোক নম্বর 26। यावत् संजायते किंचित सत्यं स्थावरजंगमं क्षेत्र क्षेत्रज्ञ संयोगात् तद्विद्धि भरतर्षभ। হে ভরতর্ষভ, স্থাবর জঙ্গম যত প্রাণী ও পদার্থ উৎপন্ন হয়, যাদের তুমি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন বলে জেনো। ব্যাখ্যা: বৃক্ষ, লতা, গুল্ম, পাহাড়, পর্বত ইত্যাদি যত স্থাবর প্রাণী এবং চলৎশক্তি সম্পন্ন দেবতা, মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, মাছ, কচ্ছপ ইত্যাদি যত স্থলচর, জলচর, নভোচর, জঙ্গম প্রাণী আছে, তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ হতে উৎপন্ন হয়। উৎপত্তি ও বিনাশশীল পদার্থ হল ক্ষেত্র, আর যিনি এই ক্ষেত্রকে জানেন, উৎপত্তি বিনাশরহিত এবং সর্বদা একভাবে অবস্থান করেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। সেই ক্ষেত্রজ্ঞের বা প্রকৃতিস্থ পুরুষের শরীরের সঙ্গে আমি আমার বলে সম্পর্ক মেনে নেওয়াকেই বলা হয় ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ। এই মেনে নেওয়া সংযোগের জন্যে জীবগণকে স্থাবর জঙ্গম যোনিতে জন্মগ্রহণ করতে হয়। পূর্ববর্তী 21তম শ্লোকে
ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগকেই গুণসঙ্গ পদের দ্বারা বলা হয়েছে। তাৎপর্য হল এই যে নিত্য পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতির কার্য শরীরাদির সঙ্গে তাদাত্ম্য করায় স্বয়ং জীবাত্মাও নিজেকে জন্ম মরণশীল বলে মেনে নেয়। স্থাবর জঙ্গম প্রাণীদের উৎপত্তির কথা সংজায়তে পদের দ্বারা এখানে বলেছেন এবং পরবর্তী শ্লোকে বিনশ্বৎসু পদের দ্বারা মৃত্যুর কথা বলা হয়েছে। তদ্বিদ্ধি ভরতর্ষভ, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রের সঙ্গে তার সম্পর্ক মেনে নেয়, তাই তার জন্ম হয়, কিন্তু যখন সে শরীরের সঙ্গে তার সম্পর্ক মেনে নেয় না তখন তার জন্ম হয় না। এই কথাটি তুমি সম্যকভাবে অনুধাবন করো। শ্লোক নম্বর ২৭। সম্যক সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিনশ্যত স বিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। যিনি বিনষ্টশীল সমস্ত প্রাণীতে অবিনাশী পরমাত্মাকে সমভাবে অবস্থানরত দেখেন তিনিই প্রকৃতপক্ষে যথার্থদর্শী। ব্যাখ্যা: সমং সর্বেষু ভূতেষু, পরমাত্মাকে সমস্ত প্রাণীতে সম বলার অর্থ হলো এই যে সকল প্রাণী বিষম, অর্থাৎ স্থাবর, জঙ্গম, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, ছোট বড় নানা আকৃতির, লম্বা বা চওড়া, নানা বর্ণ বিশিষ্ট, এই প্রকার নানা রূপ যত প্রাণী আছে সেই সব প্রাণীতেই পরমাত্মা সমভাবে অবস্থিত। পরমাত্মা কোনো প্রাণীতেই ছোট বা বড়, কম বা বেশি নয়। প্রথমে এই অধ্যায়ের ২য় শ্লোকে ভগবান ক্ষেত্রজ্ঞের সঙ্গে নিজের একত্বের কথা জানাতে গিয়ে বলেছিলেন যে তুমি সমস্ত প্রাণীর মধ্যে ক্ষেত্রজ্ঞ বলে আমাকেই জেনো। সেই কথাই এখানে বলেছেন যে পরমাত্মা সকল প্রাণীতেই সমভাবে অবস্থিত। তিষ্ঠন্তম, সকল প্রাণী সৃষ্টি, স্থিতি ও লয় এই ৩ অবস্থাতে পরিক্রমণ করে। স্বর্গ প্রলয়, মহাস্বর্গ মহাপ্রলয় গমন করে, উচ্চ নিজ গতিতে যোনিতে গমন করে, অর্থাৎ কোনো প্রাণী একদণ্ড স্থিরভাবে থাকে না। কিন্তু পরমাত্মা ওই সব অস্থির প্রাণীতে নিত্য নিরন্তর একভাবে বিরাজ করেন। পরমেশ্বরম, সকল প্রাণী নিজেকে কারোর ঈশ্বর অথবা মালিক বলে মনে করে, কিন্তু পরমাত্মা সেই সব প্রাণীদের এই সমস্ত জড় চেতন জগতের পরমেশ্বর। বিনশ্যত স বিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি, প্রতি মুহূর্তে বিনাশের পথে গমনকারী প্রাণীদের মধ্যে বিনাশরহিত সদা এক রূপে স্থিত পরমাত্মাকে যিনি নির্বিকার রূপে দেখেন তিনি প্রকৃতপক্ষে ঠিক দেখেন, অর্থাৎ যিনি পরিবর্তনশীল শরীরের সঙ্গে নিজেকে যুক্তভাবে দেখেন তার দেখা ঠিক নয়, কিন্তু যিনি সর্বদা একভাবে স্থিত পরমাত্মার সঙ্গে নিজেকে অভিন্ন রূপে দেখেন তিনিই প্রকৃত দ্রষ্টা। প্রথমে এই অধ্যায়ের ২য় শ্লোকে ভগবান বলেছেন যে আমার মতে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞানই প্রকৃত জ্ঞান। সেই কথাটি এখানে বলেছেন যে যিনি বিনষ্টিশীল প্রাণীদের মধ্যে নাসরহিত এবং সমভাবে অবস্থিত তাকে যিনি অনুভব করেন তিনিই প্রকৃতদর্শী। তাৎপর্য লই যে যেমন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে ক্ষেত্রে অনবরত পরিবর্তন হয়ে থাকে কিন্তু ক্ষেত্রজ্ঞ একইভাবে বিরাজ করেন, তেমনি সকল প্রাণী উৎপন্ন ও নাশ হলেও পরমাত্মা সর্বাবস্থায় একভাবে বিরাজ করেন। আগের ৩৬তম শ্লোকে ভগবান বলেছেন যে সমস্ত প্রাণী ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয়। এই দুয়ের মধ্যে ক্ষেত্র কখনোই স্থিরভাবে থাকে না এবং ক্ষেত্রজ্ঞ কখনো পরিবর্তিত হয় না, অর্থাৎ স্থিরভাবে বিরাজ করে। অতএব ক্ষেত্রজ্ঞ থেকে ক্ষেত্রের যে সর্বক্ষণ বিয়োগ হয়ে চলেছে তা অনুভব করা উচিত। এই শ্লোকে ভগবান বলেছেন যে উৎপত্তি ও বিনাশশীল সমস্ত বিষয় প্রাণীতে যে বিনাশরহিত পরমাত্মা সমভাবে অবস্থিত তার সঙ্গে নিজের একত্ব অনুভব করো। এ হলো ১৩ নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার ২৫, ২৬, ২৭। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি গীতার শুরু থেকে দেখতে হয় তাহলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।